তো গাইজ এই গাড়ির হ্যান্ডেল খুলেছি, হ্যান্ডেল খুলে দেখছি যে হ্যান্ডেলটিটা খারাপ, তার জন্য হ্যান্ডেলটি কাস্টমারই নিয়ে এসছে। এই যে নতুন হ্যান্ডেলটি এখন লাগাবো। তো গাইজ এই যে সামনেকার কমপ্লিট হয়ে গেছে, পুরো সামনেকার পুরো কমপ্লিট করে দিয়েছি ফিটিং, কারণ এগুলো অনেক লুজ ছিল, ফুল টাইট করে দিয়েছি। হ্যালো গাইজ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইজ এখন চলেছে গ্যারেজে, আর এখন চাবি টাবি নিয়ে এখন যাচ্ছি দোকানে। আর দোকানে অনেক কাজ আছে, বাকি স্কুটির কাজ করতে হবে, আর কিছু গাড়ি আছে ওই গাড়িগুলোর কাজ করতে হবে। আর এখন চলে যাচ্ছি দোকানের দিকে। তো গাইজ দোকানে আসার পরে এই যে এই সুপারটা এসছে হ্যান্ডেলটি পাল্টার জন্য, কারণ হ্যান্ডেলটিটা খারাপ হয়ে গেছিলো, আমরা এর আগে বলেছিলাম। দিয়ে হ্যান্ডেলটিটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমরা হ্যান্ডেলটিটা নতুন কাস্টমারই নিয়ে এসছে, কাস্টমার নিয়ে এসে হ্যান্ডেলটি লাগাচ্ছি। আর যেটা অরিজিনাল লাগাছিল রেসার, ওটাকে আমরা হন্ডা রেসার লাগাচ্ছি, কারণ হন্ডা রেসারটা খুবই ভালো, হন্ডা রেসারটা ভালো চলে এই গাড়িতে, তার জন্য আমরা নতুন হন্ডা রেসার নিয়ে এসেছি। আর এইটাই আমাদের দোকান, এই দোকানটাতেই আমাদের সব মাল ভরা আছে। আর বাকি হ্যান্ডেলটির অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে, হ্যান্ডেলটি একদম খারাপ হয়ে গেছে, একদম দাগ দাগ হয়ে। বাকি ওই সামনেখানে হ্যান্ডেলটিটা একবার সোজা করাইয়েও নিয়ে এসছে আমাদের লেদে থেকে, বহরমপুর থেকে। তারপরে গাড়িটা টিটা ঠিক হয়নি, বাকি এই জায়গায় পুরো খাম হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভালোভাবে। আর টিটা কি খাম হয়ে আছে এই জায়গায়, এই দে কতবার স্ক্রুড্রাইভার মেরে মেরে পুরো দাগ করে রেখেছে, কারণ স্ক্রুড্রাইভার মেরে দাগ দাগ করে রাখলে কিছুদিন রেসারটা চলে, তার জন্যই দাগ মেরে রেখেছিল এই টিটাতে। সুপারে যে গাড়ি আমি টি লাগাচ্ছিলাম, ওই গাড়ির টি লাগিয়ে কমপ্লিট হয়ে এখন আবার অ্যান্টকের দিকে লাগিয়ে গেছি। আর বডি খুলে দিয়েছি, কারণ এই যে ব্রেকের তারটা পাল্টাতে হবে, ব্রেকের তার পাল্টার জন্য পুরো ওর বডি খুলতে হচ্ছে। বাকি নতুন ব্রেকের তার লাগাচ্ছি, বাকি এগুলোকে পুরো খুলে দিয়ে পুরো তার বাগিয়েরা সব কিছু ওয়াইরিং মারা সব কিছু দেখে নিচ্ছি, কারণ যদি জ্বালাই পরে। তারপরে এগুলো পুরো হিলছে, এগুলোকে টাইট করব, সামনে পুরো হিলছে, পুরো টাইট করতে হবে এগুলোকে। বাকি সর্বপ্রথম তো ব্রেকের তারটা লাগাই, তারপর ভাইজার ফুল টাইট করি, তারপর কোনো কাজ চালু হবে। তো এখন লাগাচ্ছি ব্রেকের তার। এখানকার যে পাত্তিটা লাগে, পাত্তিটা এই যে নাট ভেঙে গিয়েছিল এখানকার, লেদে যেয়ে ঝাল করে নিয়ে এসছে, এখন লাগাবো এটা। গাইজ এখন এই জায়গাটা টাইট করব, কারণ এখানে কোনো নাটের ই নাই বলতে গেলে, পাত্তি নেই, পাত্তির ওই জায়গাটা ভাঙা আছে, তার জন্যে আমি নিয়ে এসেছি তার দিয়ে বেঁধে দেবো এই জায়গাটা। বাকি পুরো কাজ আমাকেই করতে হবে এই গাড়ির, তাছাড়া কেউ লাড়বে না। সকাল থেকে এভাবেই পড়েছিল, আর আমাদের এখানে সবসময় পানি বৃষ্টি, কি হালাত হয়ে আছে, বৃষ্টিই ছুটছে না, দোকানের কাজও নেই সেরকম, শুধু এই গাড়িটা করতে হবে। আর এই গাড়িটা সেলফ লাগাতে হবে, কার্বন কেটে গেছিলো, কার্বন লাগিয়ে দিয়েছি, এখন সেলফটা লাগাবো। তারপরে একটা নাট ধরতে হবে, নাট কোথায় ফেলে দিয়েছে। আর যে ছেলেটা আমাদের সঙ্গে কাজ করে, ওই ছেলেটা গিয়েছে খেতে, খাওয়া আসার পর তারপরে কোনো কাজ করবে ও। তো বাকি ও খেতে গেছে, আমি একটা নাটটা ধরে কাজ চালু করবো। তো গাইজ এই যে সামনেকার কমপ্লিট হয়ে গেছে, পুরো সামনেকার পুরো কমপ্লিট করে দিয়েছি ফিটিং, কারণ এগুলো অনেক লুজ ছিল, ফুল টাইট করে দিয়েছি। আর এখন চলবে পিছনকার কাজ। আর দেখো তো ফিল্টার সেট করছে, এই জায়গাটা ছিল না ঢুকে, তার জন্য ভালো করে সেট করে দিচ্ছে। বাকি ট্যাপিটটাও লুজ ছিল, তার ট্যাপিটও টাইট করে দিয়েছি। আর বাকি পুরো বডি লাগাতে হবে, একটা নাট লাগা বাকি আছে এই জায়গায় একটা নাট লাগাতে হবে। তো এই জায়গায় একটা নাট লাগিয়ে ফুল বডি এখন লাগাবো। ঠিক আছে, এই গাড়িটার কাজ শেষ, এখন এই গাড়িটা ধুয়েই কাজ শেষ। বাকি ফ্যান ট্যান মেরে দিয়েছি, এখন কাস্টমার আসবে, কাস্টমারকে দিয়ে দেবো। বাকি গাড়ির তো কাজ শেষ, এখন এই যে এই স্কুটিটা আমরা ফুল ইঞ্জিন করে, ফুল সার্ভিস করে, ফুল আজ ফিটিং করে কমপ্লিট করে দিয়েছি। আর এখন রাত 8:30 বাজছে, আর এখন পর্যন্ত গাড়িটা নিতে আসেনি। বাকি এখানে আমরা এই গাড়িটার কার্বোরেটর করে ফিল্টার করে এখন প্লাগটা পরিষ্কার করে দিচ্ছি, কারণ এই গাড়িটার মাইলেজের প্রবলেম ছিল, তার জন্যে এই গাড়িটা এখন আমরা লাগাচ্ছি, মাইলেজ সেট করছি। এখন ফিলহাল তো করছে, প্লাগটা খুলে পরিষ্কার করছে ও, আর আমি কার্বোরেটর সেট করে দিয়েছি অলরেডি। এখন প্লাগটা পরিষ্কার করে করে দেখবো, স্টার্ট করে রাখবো, দিয়ে প্লাগটা দেখবো সাদা করে আছে কিনা, আর আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন প্লাগটা এই গাড়ির মাইলেজ আছে কিনা। যে গাইজ প্লাগ আমরা পরিষ্কার করবো, এখন পরিষ্কার করিনি। প্লাগটার অবস্থা দেখতে পাচ্ছেন, উপরটা একটু সাদা আছে, বাকি চারি সাইড কালো।
বাকি এখন এটাকে পরিষ্কার করে লাগাবো, যখন এখন মাইলেজ সেট করে দিয়েছে কিছুক্ষণ স্টার্ট করে রাখার পর পুরোটাই সাদা হয়ে থাকবে, আপনাদেরকে দেখতে পাবেন। এখন ফিলহাল এটা পরিষ্কার করে লাগাই। তো গাইজ এখন চলে এসেছি আমি বাড়ি। আর আজকে দেখতে পেলেন যে একটা অ্যান্টক আমরা 2-3 দিন 4 দিন থেকে আমরা ইঞ্জিল বাঁধছিলাম, ইঞ্জিল খুলেছিলাম, ইঞ্জিল বোর করে নিয়েছিলাম, ইঞ্জিল ফিটিং করেছিলাম, তারপর একদিন ইঞ্জিলটা বডিতে চড়িয়ে রেখে দিয়েছিলাম স্টার্ট করে। আর আজকে হলো আমরা ফুল বডিতে চড়িয়ে ফুল গাড়িটাকে ধুয়ে মুছে রেডি করে দিয়েছি আজকে। আর সর্বপ্রথম তো গাড়িটা যে অ্যান্টক গাড়িটা করবো সে ওটাকে ফিটিং করে রেখে দিয়েছিলাম কালকে, দিয়ে সকালে একটা হ্যান্ডেলটি নতুন, ওই হ্যান্ডেলটিটা নতুন লাগালাম আজকে। আর অ্যান্টকটা আজকে ফুল কমপ্লিট করে দিলাম। প্রথমে তো আমি টি লাগিয়েছি, নতুন টি লাগিয়েছিলাম, কাস্টমারেই নতুন টি নিয়ে এসেছিলো, তারপরে অ্যান্টকটা ফুল কমপ্লিট করলাম। তো আই হোপ আজকে ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।